আমি কাল থেকে দেখছি অনেকের একটু একটু কৌতূহল আছে যে আমাদের এদিকে সবাই যত সব বৈষ্ণব আছে সবারই কত সুন্দর তিলক রয়েছে, এখানে তুলসী পত্র রয়েছে, আর মহারাজের তিলকের মধ্যে লাল, তারপরে এইরকম ভাবে এদিকে তো এমনি তিলক দেখতে পায় না। তো মহারাজ আমাদের যে সম্প্রদায়, চারটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে। কয়টি সম্প্রদায়? চারটা। শ্রী, রুদ্র, ব্রহ্ম আর নিম্বার্ক। শ্রী সম্প্রদায় হলাম আমরা, আমাদেরকে বলা হয় শ্রী বৈষ্ণব। তারপরে বলা হলো রুদ্র, যেটা পরে গিয়ে বিশ্বক স্বামী এলেন সেই সম্প্রদায়ের আচার্য হয়ে। আর আমাদের আচার্য প্রথমে মা লক্ষ্মী, তারপরে শ্রী রামানুজাচার্য। তারপরে বলা হলো ব্রহ্ম সম্প্রদায়, সেই ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য হলেন মাধবাচার্য। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই মাধবা আচার্যের মধ্যে দীক্ষিত হয়ে তিনি গৌড়ীয় সম্প্রদায়ের প্রচার প্রারম্ভ করলেন। সেই মাধবা আচার্য সম্প্রদায়কে তিনি আরেকটা সম্প্রদায়ে বিভক্ত করলেন, যাকে বলা হয় গৌড়ীয় সম্প্রদায়। সেই গৌড়ীয় সম্প্রদায়ের আবার অনেক পরিবার আছে, নিতাই পরিবার, অদ্বৈত পরিবার, গদাধর পরিবার, এইভাবে। তদন্তর নিম্বার্ক সম্প্রদায়। এই নিম্বার্ক সম্প্রদায় হলো এই যে কিছুক্ষণ আগে বললাম নারদ মুনির দাদা সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এই সনক সম্প্রদায় পরে গিয়ে নিম্বার্ক আচার্য এলেন, যাকে নিম্বার্ক সম্প্রদায় বলা হয়। যাদের নিম্বার্ক সম্প্রদায়, তাদের তিলক একদম এখান থেকে সে নাক থেকে আবার রিটার্ন চলে যায়। যাদের মাধবাচার্য সম্প্রদায়, তাদের তিলক এখান থেকে গোল হয়ে এখানে তুলসী পত্র অঙ্কন হয়, কারো বাঁশ পত্র অঙ্কন হয়। আর আমরা হলাম শ্রী বৈষ্ণব সম্প্রদায়। এই শ্রী বৈষ্ণব সম্প্রদায় সৃষ্টির প্রারম্ভ থেকে, যখন এই জগৎ সংসারের মধ্যে কোনো সম্প্রদায় ছিল না, কোনো ভক্ত ছিল না, তখন গিয়ে এই শ্রী সম্প্রদায়ের প্রকাশ হয়। মা লক্ষ্মী দেবী শ্রীমন নারায়ণকে প্রশ্ন করলেন, হে প্রভু, এই কলিকালের জীব মুক্তি পাবে কিভাবে? এই কলিকালের জীব ভক্ত হবে কিভাবে? তখন শ্রীমন নারায়ণ বৈকুণ্ঠপতি শ্রী মা লক্ষ্মীকে দ্বৈ মন্ত্রের উপদেশ করলেন। কোন মন্ত্র উপদেশ করলেন? দ্বৈ মন্ত্রের উপদেশ। তদন্তর মা লক্ষ্মী বিশ্বক্সেনকে দিয়েছেন। এইভাবে আস্তে আস্তে রামানুজাচার্যের কাছে এলো। কার কাছে এলো? রামানুজাচার্যের কাছে। এবার আমাদের সম্প্রদায় শ্রী সম্প্রদায় থেকে রামানুজ সম্প্রদায় কেন? যখন শ্রী রামানুজার আচার্য দীক্ষা প্রাপ্ত করলেন, তার গুরুদেব বলল নিজের নাম কাউকে দেবেন। আমাদের সম্প্রদায়ের মধ্যে তিনটি মন্ত্র, চরম মন্ত্র, দ্বৈ মন্ত্র আর অষ্টাক্ষরী মন্ত্র, যাকে গোপন মন্ত্র বলা। দ্বৈ মন্ত্র যেখানে স্বয়ং শ্রীমন নারায়ণ মা লক্ষ্মীকে দেন, চরম মন্ত্র যেখানে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন, আর অষ্টাক্ষর যা গোপন মন্ত্র, সেটা বদ্রী নারায়ণের মধ্যে নারায়ণ নরকে দিয়েছেন, নরনারায়ণ যে অবতার হয়েছিল। তো এই প্রকার ভাবে আমাদের সম্প্রদায় চলে আসছে। আর আমাদের এই তিলক রয়েছে, এই তিলকের মধ্যে এই যে অংশটা, এটা হচ্ছে আসন, আর এই দুই হচ্ছে ভগবানের চরণ, আর মধ্যখানে শ্রী অর্থাৎ মা লক্ষ্মী বসে আছে। এই প্রকার ভাবে বৈষ্ণবের চারটা ভাগ হয়েছে। নহি কুত্র বৈষ্ণবতা সম্প্রদায় না প্রহস্তরা
এই কলিকালের মধ্যে যে সম্প্রদায়ের অনুচিতে গিয়ে ভক্তি করে, এই চারটি সম্প্রদায়কে ছেড়ে যদি কেউ অন্য সম্প্রদায় বা অন্য কোনো দিকে গিয়ে যদি ভক্তি করে, তো তার ভক্তির কোনো লাভ নেই। যে অনেকে আছে যে নিজে থেকে একটা সম্প্রদায় বানিয়ে নিল, কখনো না। এই চার সম্প্রদায় হচ্ছে, মনে করুন, চারটা প্ল্যাটফর্ম। একটা ট্রেন যেটা হলো সাধন ভক্তি, লক্ষ্য হলো বৃন্দাবন অর্থাৎ ভগবানের চরণ। শ্রী সম্প্রদায় একটা প্ল্যাটফর্ম, নিম্বার্ক সম্প্রদায় একটা প্ল্যাটফর্ম, গৌড়ীয় সম্প্রদায় একটা প্ল্যাটফর্ম, মাধবাচার্য সম্প্রদায় একটা প্ল্যাটফর্ম, বিশ্বস্বামী সম্প্রদায় একটা প্ল্যাটফর্ম। কিন্তু সব প্ল্যাটফর্মে সেই একটা ট্রেন যাচ্ছে, ভক্তি সাধন অর্জন। এই ট্রেনের মধ্যে যে একবার চাপতে পারবে, সে সেই বৃন্দাবনে কখনো না কখনো পৌঁছে যাবে। তার জন্য আমাদের চারটা সম্প্রদায়ের তিলক হলো ঊর্ধ্বকুণ্ড। আমাদের ঊর্ধ্বকুণ্ড তিলক, অর্থাৎ আমাদের সকলের লক্ষ্য সেই ঐকুণ্ঠপতি ভগবান।